রাত পেরোলেই মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা জীবনবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর আমরা ইতিমধ্যে জীবনবিজ্ঞান বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন, এসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের জন্য সাজেশন শেয়ার করেছি। সেখানে মাত্র একটি চিত্র বলে দেওয়া হয়েছে যেটা জীবনবিজ্ঞান পরীক্ষাতে অবশ্যই আসবে। পাশাপাশি তোমাদের 5 মার্কের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া হয়েছে সেই ভিডিওতে। সেই প্রশ্নগুলি যদি তোমার পড়া থাকে তাহলে নিশ্চিন্তে থাকতে পারো, জীবনবিজ্ঞান পরীক্ষা তোমার খুব ভালো হবে। সেই প্রতিটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 15টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 15 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি চোখের প্রতিসারক মাধ্যম নয়? উত্তর হবে রেটিনা, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত কোনটি জিব্বেরেলিনের কাজ নয়? উত্তর হবে উদ্ভিদের বার্ধক্য, বিলম্বিত করা, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 3 নম্বর প্রশ্ন, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ? উত্তর হবে ভেগাস। 1.4 প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলিকে ভালোভাবে গণনা করা যায়? উত্তর হবে মেটাফেজ দশায়। পরের প্রশ্ন 1.5 দাগের প্রশ্ন, যেটি উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ জনন নয় সেটি হলো? উত্তর হবে পর্ণকাণ্ড। এরপর 1.6 প্রশ্ন, RNA-তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত থাকে সেটি হলো? উত্তর হবে থাইমিন। 1.7 প্রশ্ন, মটর গাছের ফুলের অবস্থান সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কী কী? উত্তর হবে কাক্ষিক ও শীর্ষস্থ। এরপর 1.8 প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় জনুর ফিনোটাইপ অনুপাত? উত্তর হবে 3:1। 1.9 প্রশ্ন, কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্ধারণ করো। এগুলির মধ্যে রাইট অ্যান্সার হবে, এখানে অপশানগুলির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান গ, মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে। এরপর 1.10 প্রশ্ন, উষাকালের ঘোড়া বলা হয়? উত্তর হবে ইওহিপ্পাসকে। এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। আর ইতিমধ্যে আমরা জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি একটি ভিডিওতে। সেই এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে নেবে পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে অবশ্যই ওখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পাবে। এরপর 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ল্যামার্কের মতবাদ? উত্তর হবে অর্জিত গুণের বংশানুসরণ। এরপর 12 নম্বর প্রশ্ন, ফিশিং টুল ব্যবহার করে? উত্তর হবে শিম্পাঞ্জি। পরবর্তী প্রশ্ন, সিউডোমোনাস নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? উত্তর হবে ডিনাইট্রিফিকেশন। এরপর 1.14 নম্বর প্রশ্ন, এমন একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো যা কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু এই 3টি রাজ্য জুড়ে অবস্থিত। উত্তর হবে নীলগিরি। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, প্রকৃতির বৃক্ষ বলা হয়? উত্তর হবে জলাভূমিকে। এই ছিল 1 দাগ থেকে 15টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ, বলা হচ্ছে নিচের 25টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। এখানে 21টি 1 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 21 নম্বর। তবে প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এক কথায় উত্তর, স্তম্ভ মেলানো প্রভৃতি বিষয়গুলো কিন্তু রয়েছে। আমরা পরপর দেখে নেব। প্রথম যেমন রয়েছে, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো 5টি। এখানে 5 নম্বর রয়েছে, 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, ডিম্বাশয়ে পৃতগ্রন্থি থেকে ক্ষরিত হয় ড্যাশ হরমোন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এরপর 3 নম্বর প্রশ্ন, রোলার জিভ মোড়ার ক্ষমতা সম্পূর্ণ জিনটি ড্যাশ। 4 নম্বর প্রশ্ন, রুই মাছের ড্যাশ হলো উদহস্তিক অঙ্গ। এরপর 2.5 প্রশ্ন,
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হলো ড্যাশ। 2.6 প্রশ্ন, প্রথম জীববৈচিত্র্য হটস্পটের ধারণা দেন ড্যাশ। এই শর্টটাই প্রশ্নের আমরা কোনো রকম উত্তর করে দিচ্ছি না, তবে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের এসএকিউ সাজেশন ভিডিওতে। আমরা সম্পূর্ণ বই জুড়ে গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ প্রশ্নগুলো উত্তর সহ শেয়ার করেছি একটি ভিডিওতে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে ভাগটি রয়েছে, নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। এখানে সত্য মিথ্যা রয়েছে, কোন প্রশ্নটি সত্য বা কোনটা মিথ্যা সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। কি কি রয়েছে আমরা দেখে নেব। অল ফ্যাক্টরি স্নায়ু হলো একটি অন্তর্বাহী স্নায়ু। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বাশয় বীজে পরিণত হয়। পরের প্রশ্ন, পত্রকণ্টক লবণাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। কোনগুলো সত্য বা মিথ্যা তোমাদেরকে নির্বাচন করতে হবে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, 2.10 নম্বর প্রশ্ন, সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। পরের প্রশ্ন, অ্যামাজন রেন ফরেস্টকে পৃথিবীর গ্রহের ফুসফুস বলা হয়। পরের প্রশ্ন, থাইরক্সিনের কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের ম্যাক্সেডিমা হয়। এই যে সত্য মিথ্যাগুলো রয়েছে তোমরা নির্বাচন করো কোনগুলো সত্য বা কোনগুলো মিথ্যা। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে ভাগটি রয়েছে, বলা হচ্ছে এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো যে কোনো 5টি। এখানে 5 নম্বর রয়েছে স্তম্ভ মেলানো। এ স্তম্ভে কী কী রয়েছে এবং বি স্তম্ভে কী কী রয়েছে ভালো করে দেখলে তোমরা মেলাতে পারবে। যেহেতু একদম পরীক্ষার অন্তিম মুহূর্তে তোমরা ভিডিওটি দেখছো, তাই এই প্রশ্নপত্রে থাকা বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমাদের জানা রয়েছে এটা আশা করব। এ স্তম্ভে ও বি স্তম্ভে কী কী রয়েছে একটু ভালো করে দেখো এবং মেলানোর চেষ্টা করো, এবং বি স্তম্ভে একটি কিন্তু পয়েন্ট এক্সট্রা থাকবে পরীক্ষাতে। যাই হোক, এরপর পরবর্তীতে বলা হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, 20 দীর্ঘ শব্দটি বেছে লেখো। এখান থেকে 4টি শব্দ রয়েছে, যেটা বিমানান সেটা নির্বাচন করতে হবে। কি কি রয়েছে দেখে নাও। ট্রাইজেমিনাল, ফেসিয়াল, ভেগাস, অডিটরি। পরের প্রশ্ন, একটি কবজা সন্ধির উদাহরণ দাও। নেক্সট 2.21 নম্বর প্রশ্ন, নিচের প্রথম শব্দজোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস, ভ্রূণমূল, এবং এখানে ড্যাশ রয়েছে, তারপর রয়েছে রেণু মাতৃকোষ। পরের প্রশ্ন দেখে নেব কোন ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপের মান একই হয়। এরপর 2.23 নম্বর প্রশ্ন, এখান থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে। 2.24 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। পরের প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এসপিএম, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, অ্যাসিড বৃষ্টি। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, সিওপিডি এর পুরো নাম লেখো। এই ছিল 2 দাগ থেকে কিছু 1 মার্কের শর্ট প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3 দাগ। বলা হচ্ছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3 বাক্যে লেখো। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, মোট 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 24 নম্বর। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে খুব ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, আপৎকালীন হরমোন কাকে বলে এবং কেন বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, অ্যাক্সন ও ডেনড্রনের একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে 2টি পার্থক্য লেখো। এরপর 3.4 প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো। 3.5 প্রশ্ন, মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। এরপর 3.6 প্রশ্ন, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। এরপর 3.7 প্রশ্ন, বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি, এই 2টি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণীকোষে মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে। পরের প্রশ্ন, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ো। 3.9 প্রশ্ন, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ কী ছিল। 3.10 প্রশ্ন, মানব দেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এরপর 3.11 নম্বর প্রশ্ন, ল্যামার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো। নেক্সট, সুন্দরী গাছের অভিযোজনগত 2টি গুরুত্ব লেখো।
13 নম্বর প্রশ্ন, উটকে কি কি কারণে মরুভূমির জাহাজ বলা হয়? পরের প্রশ্ন, স্মৃতিসৌধ ও মৃত্তিকার উপরে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। 3.15 নম্বর প্রশ্ন, চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ। যে যে কারণে এই চোরা শিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। এরপর 3.16 নম্বর প্রশ্ন, কি কি কারণে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? এরপর শেষ 2 মার্কের প্রশ্ন, এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই ছিল 2 মার্কের জন্য কিছু প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4 দাগ। বলা হচ্ছে নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তরে লিখতে হবে, টোটাল 30 নম্বর। আমরা ইতিমধ্যে একদম ফাইনাল সাজেশন শেয়ার করেছি 5 মার্কের বড় প্রশ্নের জন্য। কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে 5 মার্কের বড় প্রশ্ন কমন পাবে, সেই নিয়ে সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। তবে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, একটি আদর্শ প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ইম্পর্টেন্ট। এর অথবা দিয়ে প্রশ্ন, উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কী কী রয়েছে? সেন্টোমিয়ার, মেটাফেজ প্লেট, বেনতন্তু, ক্রোমোজোম, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আরও বেশ কিছু চিহ্নিতকরণ দেখে রাখবে। এই দুটি চিত্র তোমরা খুব ভালো করে দেখে রাখো, যে কোনো একটি কিন্তু পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। এর সাথে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির দুটি গুরুত্ব লেখো। জীবনবিজ্ঞান পরীক্ষাতে বড় প্রশ্ন 5 মার্কের হলেও কোনো একটি প্রশ্ন 5 মার্কের জন্য হবে না, কাটা কাটা প্রশ্ন হবে। 2 + 3 = 5, অথবা 3 + 2 = 5, অথবা 3 + 1 + 1 = 5, এই রকম কিন্তু কাটা কাটা প্রশ্ন হবে। তো প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তবে একটা সুবিধা রয়েছে, 5 মার্কের প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। যাই হোক, 2-এর অথবা যে প্রশ্নটি রয়েছে, উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটি চিত্রসহ আলোচনা করো। এর সাথে বৃদ্ধির বিভিন্ন দশাগুলি কি কি। নেক্সট 4.3-এর প্রশ্ন, গোল বীজ সম্পূর্ণ এবং কুঞ্চিত বীজ সম্পূর্ণ দুটি মটর গাছের মধ্যে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে কি কি ফিনোটাইপযুক্ত উদ্ভিদ উৎপন্ন হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এর সাথে পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলে কেন। এর অথবা প্রশ্ন, রাজকীয় হিমোফিলিয়া ও ক্রিসমাস ডিজিজ বলতে কি বোঝো। এর সাথে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি কোথায় অবস্থিত, এই রোগের লক্ষণগুলি লেখো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 নম্বর প্রশ্ন, ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণ হিসাবে বিভিন্ন ঘোড়ার জীবাশ্মের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি আলোচনা করো। এর সাথে মাইক্রোস্ফিয়ার বলতে কি বোঝো। এর অথবা প্রশ্ন, অভিসারী ও অপসারী পরিবর্তন বলতে কি বোঝো। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, ফাইলোক্ল্যাড বলতে কি বোঝো। 5 মার্কের জন্য আমরা যে সাজেশনটি দিয়েছি অবশ্যই ফলো করবে, এবং সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে তোমরা 100% জীবনবিজ্ঞান পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন কমন পাবে। এরপর 5 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য বিলুপ্তির 3টি কারণ উদাহরণ সহ উল্লেখ করো। এর সাথে সিংহ ও রেড পান্ডা সংরক্ষণের জন্য গৃহীত প্রজেক্টের নাম ও স্থান উল্লেখ করো। এরপর 4.5-এর অথবা প্রশ্ন, একটি রেখা মানচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্মাণ করো। এর সাথে শিম্পাঞ্জির সমস্যা সমাধান ক্ষমতার দুটি উদাহরণ দাও। এরপর 4.6-এর প্রশ্ন, বর্তমান জীবনে নিম্নলিখিত ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা আলোচনা করো। ওষুধ প্রস্তুতিতে, খাদ্য উৎপাদনে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়। এর সাথে জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর দুটি গুরুত্ব লেখো। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি। এর সাথে রেড ডাটা বুক বলতে কি বোঝো। ব্যাস, এই ছিল জীবনবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা ছোট বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। আর আমরা যে ইতিমধ্যে জীবনবিজ্ঞান বিষয়ে MCQ টাইপ প্রশ্ন, SCQ টাইপ প্রশ্ন, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের জন্য যে সাজেশন শেয়ার করেছি, সেই সাজেশন ভিডিওগুলি ফলো করবে এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে, তাহলে দুর্দান্ত রেজাল্ট হবে জীবনবিজ্ঞান পরীক্ষাতে। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি পারলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।